বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন বন্ধু, এটা আমার একটা থাইল্যান্ডের মিষ্টি লাল তেঁতুল ছাদের উপরে একটা টবের মধ্যে রয়েছে। এই যে টব, এই টবে মাটি বলতে কাঠের গুঁড়ো আর গার্ডেন সয়েল আর মুরগির লিটার, এই ধরনের হালকা পদার্থ দিয়ে মাটিটা তৈরি করা আছে। এরপর এই গাছটা দেখুন, এই গাছের গোড়াটা এই রকম মোটা, এই হাতের মধ্যে। এই গাছটার বয়স আপনার 3 বছর। এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, আমি এটাকে কাটিনি। এই দেখুন, এটা হচ্ছে এই মোটা হাতের এই মোটা বেতটা এই গাছের উচ্চতা 3 ফুট। এবং এর ফল দেখুন, এর ফল যদি দেখায়, ওভারঅল ফল দেখুন কত ফল ধরে আছে। এটাকে আমরা থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল বলি। কোথায় গেল দেখুন বন্ধু, এর প্রচণ্ড আয়ুর্বেদিক গুণ রয়েছে। এরকম ধর একটা ছাদের উপর লাগিয়ে নেন। এই আমার তেঁতুল গাছ দেখুন, অজস্র তেঁতুল ধরেছে। এই দেখুন তেঁতুল গাছ একদম রয় তেঁতুল। এই গাছ আমরা এই তেঁতুলগুলো টক রান্নার ক্ষেত্রে এবং অন্যান্য সবজির ক্ষেত্রে এবং ড্রাই ফ্রুট হিসাবে, লিভারের ওষুধ এবং কনস্টিপেশনের ওষুধ হিসেবে আমরা আয়ুর্বেদিক শাস্ত্রের মতে আমরা ব্যবহার করে থাকি এবং আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হয়ে থাকে। এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের যদি আপনি পোড়ানো তেঁতুল 2-4 গিরা বা 10 গ্রাম মতো খেয়ে নেন রাত্রে, তাহলে সকালে আপনার পেট পরিষ্কার হয়ে পায়খানা পরিষ্কার হয়ে যাবে এবং পেটে কোনো রকম চাপ থাকবে না। লিভারের সুস্থতার জন্য এই তেঁতুল, পাকা তেঁতুল প্রয়োজন হয়। এতে তাছাড়া এর মধ্যে অনেক রকম অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেলস এবং হাই ফাইবার এ ধরনের পদার্থ রয়েছে। প্রতিটা ফলে যেরকম মিনারেলস, ভিটামিন বর্তমান, এগুলোতেও বর্তমান, কিন্তু স্বাদে টক বলে আমরা খাই না। কিন্তু এই তেঁতুলটা আমার থাইল্যান্ডের তেঁতুল, মিষ্টি লাল তেঁতুল। এই তেঁতুলে আপনার টক ভাব নেই, ভেতরটা লাল এবং সুস্বাদু সুগন্ধযুক্ত মিষ্টি। আপনারা এই গাছ একটা টবের মধ্যে লাগিয়ে নিতে পারেন। যদি গোড়াটা দেখায়, দেখুন এটা ছাদের উপরে দুটো ইটের উপরে একটা তক্তা ফেলা আছে। এই তক্তার উপরে একটা ফলের ক্যারেট আছে, ফলের ক্যারেটে আমার এই তেঁতুল গাছ আছে। ভালো করে দেখুন বন্ধুরা, এই ভিডিওটা দেখুন। কত তেঁতুল, প্রায় 2 কেজি, এইটুকু গাছে প্রায় 1.5 থেকে 2 কেজি তেঁতুল হবে। আপনারা লাগিয়ে নেন এরকম একটা গাছ। বাজার থেকে কিনে আনতে হবে না তেঁতুল। এই তেঁতুলকে আপনি 10 বছর 20 বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারেন শুধুমাত্র নুন দিয়ে। পাকা তেঁতুলের বীজটা ফেলে দিয়ে নুন দিয়ে আপনি যদি রেখে দেন কাচের বয়ামের মধ্যে, 2-5 বছর 10 বছর আপনার ভালো থেকে যাবে, আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো সময়। তাছাড়া কাঁচাও আমরা সবজি হিসেবে ব্যবহার করে থাকি। গাছের গোড়াটা এইমাত্র এরকম মাত্র শুরু, দেখুন। ঠিক আছে, এই আমার তেঁতুল গাছ। অজস্র তেঁতুল আপনি দেখতে পাবেন আমার ছাদের উপরে। ড্রাগনের ছবি একবার দেখে নেন।
আমার ছাদের ওপরে শেষ ড্রাগন, এবছরে 2024-এর শেষ ড্রাগন। শীত পড়ে গেলে ড্রাগনে ফুল ফল কিছু হয় না। আসুন বন্ধু, তেঁতুলগুলো দেখে নিই। বিদেশি তেঁতুল, ভিয়েতনামের তেঁতুল, থাইল্যান্ডের তেঁতুল, এই ধরনের তেঁতুল গাছগুলো আপনার ফলে বেশি এবং অল্প ছোট গাছই হয়ে যায়, বিশেষ পরিচর্যা লাগে না। এ গাছে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস এই ধরনের আক্রমণ খুব কম হয়। তাই বন্ধু, এরকম একটা তেঁতুল গাছ ছাদের মধ্যে লাগান। এর অনেক সায়েন্টিফিক এবং আয়ুর্বেদিক উপকারিতা রয়েছে। এই তেঁতুল খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী, লিভারের পক্ষে খুব ভালো ওষুধ হিসেবে কাজ করে। লিভার যাদের দুর্বল তারা এই তেঁতুল খেলে, তাছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকার কারণে পায়খানা পরিষ্কার হয় এবং শরীরে ফ্রি র্যাডিক্যালগুলো সেলের মধ্যে যে ঘোরাঘুরি করে সেগুলোকে ধরে বিষাক্ত ফ্রি র্যাডিক্যালগুলোকে শরীর থেকে বার করে দেয়। প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি, ডি রয়েছে এবং অন্যান্য ফলের মতো এতেও আপনার মিনারেলস বর্তমান আছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, হ্যাঁ, এসবগুলো রয়েছে যা মানুষের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়। ভালো থাকতে, সুস্থ থাকতে এই ফল প্রতিদিন আপনাকে খেতে হবে, যে কোনো ফল খেতে হবে। তার মধ্যে এটা একটা। এই তেঁতুল থাইল্যান্ডের তেঁতুল, আপনার ফলে বেশি, মিষ্টি এবং সুস্বাদু। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এই ধরনের জীবাণু আক্রমণ হয় না, গাছের পরিচর্যা বিশেষ নেই। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি বন্ধু। আপনারা ভিডিও দেখতে দেখতে ভুলে যান যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও দ্রুত আপনার সামনে পৌঁছে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটা লাইক করুন। ভিডিও থেকে আসছি বন্ধু, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং লাইক, শেয়ার, কমেন্টের বারবারের মতো এবারে অনুরোধ রইল। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। এই বলে ভিডিও থেকে আসলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।